হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রেডি ফুড। আজ আমরা বানাবো গাজরের হালুয়া কৃত্রিম রং ছাড়াই। চলুন দেখে নিন এই ভিডিও। প্রথমে আমরা গ্যাস অন করে দিব। গ্যাসে বসিয়ে দিচ্ছি কুকার এবং কুকারে সামান্য পরিমাণ দুধ এবং দিয়ে দিব ধুয়ে রাখা গাজর, দিয়ে কুকারটা বন্ধ করে দিলাম। আরেকদিকে অন্য একটি কড়াইয়ে বসিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ দুধ। আরেকটি ছোট পাত্রে নিয়ে নিব আমি সামান্য আটা আর একটু জল। সেটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশাতে হবে যাতে কোনো দানা না থাকে। দেখতেই পাচ্ছেন আমি ভালো করে মিশিয়ে নিয়েছি, একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। তারপর এই পেস্টটিকে আমি ওই দুধের মধ্যে দেব, যাতে দুধটি দেখতে একদম ক্রিমের মতো লাগে। এদিকে দেখুন আমার দুধটিও ফুটে গেছে সুন্দর করে। এখন আমি সেই মিশ্রণটি মিশিয়ে দিচ্ছি দুধের মধ্যে। এভাবে অনেকক্ষণ মেশানোর পর দেখবেন দুধটা একদম ঘন হয়ে আসছে, একদম ক্রিমের মতো লাগবে দেখতে। অন্যদিকে কুকারে 5-6টা সিটি দেওয়ার পর আমি কুকারটা নামিয়ে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন গাজরটা সিদ্ধ হয়ে গেছে। এখন সেই গাজরটিকে আমি একটি পাত্রে নামিয়ে নেব। নামানোর পর একটি গ্লাস বা যে সাথে কিছু দিয়ে আপনি সেটাকে ম্যাশ করে নিতে পারেন। ভালো করে এভাবে ভালো করে মেশানোর পর প্যানে আমি দিয়ে দেব 2 বড় চামচ ঘি। ঘিটা ভালোভাবে গরম হয়ে আসলে তাতে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ ড্রাই ফ্রুট। এটাকে আমি ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজার পর দিয়ে দিব ম্যাশ করা গাজর। সেটাকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব। এইভাবেই ভালো করে নাড়াচাড়ার পর আমি দিয়ে দিচ্ছি এখানে চিনি। এখানে চিনিটা যে যার স্বাদ অনুযায়ী ব্যবহার করতে পারেন। আমি এখানে প্রায় 100 গ্রাম মতো চিনি ব্যবহার করেছি। তবে চিনিটা দিয়ে ভালো করে এটাকে আমি নেড়ে নেব। নেড়ে ছেড়ে 5 থেকে 10 মিনিট সেটাকে হতে দেব। তো এই পর্যায়ে আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই। এটা আমার ইউটিউবে প্রথম ভিডিও। তো ভিডিও করার মধ্যে বা আমার কথা বলার মধ্যে কিছু ভুল হতেই পারে। ভুল হলে সেটা আমাকে কমেন্টস বক্সে জানিও। সেটা আমি নেক্সট ভিডিওতে যাতে না হয় সেটা চেষ্টা করব। তারপর দুধটা যখন একটু শুকিয়ে আসবে আমি দিয়ে দিব সামান্য বিটরুট জুস। আমি একটু বিটরুট কেটে সেটাকে জলে ভিজিয়ে রেখেছিলাম। তাতে দেখুন কী সুন্দর কালার আসবে। অ্যাকচুয়ালি আমরা যে হোটেলে বা রেস্টুরেন্টে গাজরের হালুয়া খাই তাতে কিন্তু ফুড কালার মেশানো হয়, কিন্তু আমাদের বাড়িতে সাধারণত ফুড কালার থাকে না, তাই আমি এই বিটরুট ব্যবহার করেছি। এতে স্বাদের কোনো টেস্ট বদলাবে না। বিটরুটের জুস দিয়ে 5 থেকে 6 মিনিট আরও নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করে নেওয়ার পর দেখবে কি সুন্দর একটা কালার চলে আসবে, লাল টুকটুকে সুন্দর কালার চলে আসবে। এমন একটা সুন্দর কালার চলে আসার পর সামান্য এলাচ গুঁড়া আর আগে থেকে বানিয়ে রাখা ক্রিম এবং ড্রাই ফ্রুটস দিয়ে সার্ভ করে নিলে তৈরি হবে সুন্দর লাল টুকটুকে গাজরের হালুয়া। যদি তোমাদের এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিতে একটি লাইক করে দেবেন।